তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সোদপুরের ভূতের রাজা দিল বর এইখানে। তো আজকে তো আমরা সকালবেলা যখন ঘরে ছিলাম তখন মেয়েকে আশীর্বাদ করা ধান দুব্য দেওয়া কিছুই হয়নি। তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, যেখানে জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো বা অন্যান্য যে রিচুয়ালসগুলো আছে সেগুলো মানে পালন করার জন্য ওরা অনেক রকমভাবে সাহায্য করে। এখানে সমস্ত মানে আয়োজন করাই থাকে। তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে এখানেই যাই, তো মেয়ের যে নিয়ম কাজগুলো বাকি আছে এখানে সারা হয়ে যাবে। কিন্তু এইখানে আমি প্রথমবার এসেছি, আমার এত বেশি ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা, তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকেরই হয়তো ভিজিট হয়েই গেছে, কিন্তু আমার ফার্স্ট টাইম, আমার যেহেতু ফার্স্ট টাইম তো আমি হলো আমার ভিউয়ার্সদের সাথেও আমি সেটা শেয়ার করি। আর এইখানে একটা এরকম মানে জায়গায় একটু আলাদাভাবে একটা করা ছিল, চেয়ার টেবিল পাতা ছিল দুটো কি তিনটে মতন পাতা ছিল। ওইখানে আবার বেলুন টেলুন দিয়েও সাজানো, স্পেশালি যাদের বার্থডে তাদের জন্য। তো এখানে আবার ভূতের রাজা দিল বর থেকে এই কমপ্লিমেন্টারি এই গুড়ের পায়েসটা আর এই গিফটটা দেওয়া হয়েছে। তো এইটা আসলো, তারপরে ওরা একটা একটা করে সব নিয়ে আসলো এরকম কুলোর মধ্যে, কলার কাঁদি, পানপাতা, পাখা, একটা বড় মানে রজনীগন্ধার মালা, সব কিছু ধান দুব্বা চন্দন সব কিছুর প্রদীপ ধরিয়ে দিয়েছে, পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছে, সব ওরাই হেল্প করেছে। এমনকি ওরা আমাকে ভিডিও করতেও হেল্প করেছে যখন মানে আমি আশীর্বাদ করছি বা আমরা আশীর্বাদ করছি। ওরা মানে যারা ওখানে বয়গুলো ছিল তারা হেল্প করছে, আর ওদের ড্রেস আপ তো আমার খুবই ভালো লেগেছে। তো আরেকবার আমি ঘুরে তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি, ততক্ষণ ওরা জোগাড়টা মানে পুরোপুরি টেবিলটা সাজিয়ে দিই। আর আমার খুব ভালো লেগেছে। আমরা যখন গেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। আমরা যাওয়ার পর দেখলাম এক এক করে অনেকেই এলো। তো এখানকার পরিবেশন, এখানকার আয়োজন, এখানকার ব্যবহার আমার পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। আমার মেয়েরও খুব বেশি ভালো লেগেছে। সারাক্ষণ আমাকে বলছিল তোমরা যারা যারা এখনও ভূতের রাজা দিল বরে ভিজিট করোনি অবশ্যই ভিজিট করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এইটুখানি তোমাদের কথা দিতে পারি অ্যাজ এ মানে বেঙ্গলি, কারণ পুরো থিমটাতে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে সাজানো। আর এই যে সব কিছু জোগাড়জাতি করে দিয়েছে। এবার আমি একটুখানি কী করবো বলো তো, মানে যেহেতু দিনের কাজ দিনেই করে ফেলা ভালো, না করতে পারলে মানে অ্যাজ এ মাদার একটু মনে মনে খারাপও লাগে যে প্রতি বছর যে নিয়মটা ছোটোবেলা থেকে করে এসেছি, দেখো এই বছর করতে পারলাম না। তো এই জন্যই আমি এত বেশি ভালো লাগলো এখানে এসে যে ভাবলাম যে ঠিক আছে চলো, আমি যেটা মিস করছিলাম, যেটা বাদ পড়ে গেছিলো সেটা তো মানে অন্তত হয়ে যাবে। তো মেয়ে এখানে আবার মোবাইল নিয়ে একটু ঘাটাঘুটি করছে, আর তারপরে আবার একটা কেকও নিয়ে এসেছিলাম আমরা। তো কেকটা আসার জন্যই মানে আমরা অপেক্ষা করছিলাম, কেকটা এনে ওদের হাতে দিলাম, ওরাই সব সাজিয়ে টাজিয়ে আমাদেরকে দিয়ে দিল। আর খুব ভালো এখানে মানে ব্যবহার, এই যে ছেলেগুলো বা মেয়েগুলো ছিল খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করেছে এগুলো করতে। এটাই মানে আমি বলতে চাইছি তোমাদেরকে। আমরা এবার একে একে করে মানে মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছি। আর এই ভিডিওটা করতে ছেলেগুলো সাহায্য করেছিল, আর মানে খুবই মানে হেল্পফুল ওরা। তো যেরকমভাবে ঘরে এই প্রতি বছর করে থাকি, মানে প্রদীপ দেওয়া, মালা পরানো, চন্দন দেওয়া, ধান দুব্বা দেওয়া, সব এক এক করে করলাম। তো পাখাটা ছিল বলে আমি একটু হাওয়াও দিলাম। মেয়ে হাসছে, বলছে মা তুমি কী করছো? আমি বলছি দেখ এখানে হয় এগুলো, তুই মানে যেহেতু এটা ওর প্রথমবার, ওর একটু অবাক কাণ্ড ব্যাপার মনে হচ্ছে। আর এখানে দেখো কেকটা তো দিয়েছে, আর কেকের মধ্যে নামটা লিখেছে, হ্যাপি বার্থডে একটা ট্যাগ দিয়ে দিয়েছে। এখন তো সব এরকমই হয়। ওর চকলেট কেক মানে ভালোবাসে বলে চকলেট কেকই আমরা এনেছি। আর কেকটাও মানে দারুণ ছিল, খুব ভালো ছিল। মিয়মরের কেক খুব দারুণ, কেকটা খুব টেস্টি ছিল। আর এইখানে আমরা সব নিয়ম কাজটা করার পর এখানে কিছু স্টার্টার খেয়েছি, তারপর এখান থেকে বেরিয়ে গেছি আমরা। স্টার্টারটা খেয়ে একদম পেট ফুল হয়ে গেছিলো, যেহেতু ওই নৈহাটিতে একটু মিষ্টি চা এগুলো খেয়ে নিয়েছিলাম, তো পেট ফুল হয়েছিল। আর আগের দিন যেহেতু আমার শরীর প্রচুর খারাপ ছিল, আমি সেরকমভাবে খেতে পারছিলাম না, মানে কিছু খেলেই পেটে খুব ব্যথা করছিল। এই জন্য এখানটা কিছুটা স্টার্টার খেয়ে, যেরকম আমাদের মানে খাওয়া দাওয়া না রেকর্ড করা পছন্দ করে না ঠিক। তো আমরা কি অর্ডার করেছিলাম মুখে বলে দিচ্ছি, একটা হচ্ছে গন্ধরাজ ভেটকির কাটলেট, আর একটা ছিল চিকেন পকোড়ার একটা আলাদা রকম কি একটা চিকেন পকোড়া দিয়েছিল। তো দুটোই খুব ভালো ছিল, আর প্রাইস রেঞ্জও খুব একদম কি বলবো সবার জন্য অ্যাফোর্ডেবল ছিল, আর কোয়ান্টিটি খুব ভালো দিয়েছিল।
তো এইখানে দেখো এইভাবে আমরা ছোট্ট করে মেয়ের এই বছর 2024 জন্মদিনটা পালন করে ফেললাম। আর পায়েসটা কিছুটা ও খেয়েছিল, কিছুটা রঞ্জিতও খেয়েছে, বাকিটা আমি খেয়ে নিচ্ছি। আর একটু কিছু খেলেই আমার পেটে ব্যথা করছিল, আমার এত রাগ ধরছিল যে আরে ভাই আগের দিনই শরীরটা খারাপ হওয়ার ছিল, এমনিই তো আমরা বেরাতে পারি না, আর বেরিয়েছি তার মধ্যে আবার এরকম শরীর খারাপ। এবার বেরানোর সময় বিশাল বৃষ্টি নেমে গেছে, বিশাল বিশাল বৃষ্টি নেমে গেছে। এবার কী করবো, টুকটুক টুকটুক করে রঞ্জিত আস্তে আস্তে, রঞ্জিতকে বললাম আস্তে আস্তে গাড়ি চালাও, আস্তে 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 আমরা এগাচ্ছিলাম, হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো অনেকটা যেহেতু আমরা দূরে চলে গেছিলাম, তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম যে টাইমটাও কাটবে, আর একটু আমরা যেখানে যেতে চাইছি ভালো আরেকটা পরিবেশে যেতে চাইছি। তো সেখানে গিয়ে আমরা রাতে ডিনারটা করে একেবারে বাড়ি ফিরবো, কারণ প্রতিদিনই তো ঘরেই খাই, একদিন বাইরে খেলে একটু মনটা ভালো হবে। তো আমরা চলে এসেছিলাম ওই শেরে পাঞ্জাবে। তো শেরে পাঞ্জাবে চলে আসার পরে এখানে কিছু আমরা প্রথমে অর্ডার দিয়েছি, খাওয়া দাওয়া করেছি। তো বললামই খাওয়া দাওয়া তো রেকর্ড করা আমাদের ঘরে মানে পছন্দ করে না, তো এই জন্য সবসময় করতে পারি না। ঘরে রান্নাবান্না করলে রেকর্ড করি, কিন্তু এমনি সময় ও পছন্দ করে না। ঠিক আছে, তো এইখানে আজকের দিনটা অনেক অনেক মানে থ্যাঙ্কফুল ভগবানকে, যে আজকের দিনটা মানে মেয়েকে একটু অন্যরকমভাবে আমরা অনুভূতি একটা দিতে পারলাম। আর সচরাচর যেহেতু বেরানো হয় না, তো ভাবলাম যে এটাই করা যাক। তো লুকিয়ে চুরিয়ে একটু আমি ভিডিও করার চেষ্টা করেছি। প্রথমে এইটা অর্ডার করেছিলাম, তারপরে কিন্তু এই কী বলে তোমার ওই যে বাটার নান আর একটা চিকেন ভর্তা আর চিকেন দু পেঁয়াজা এরকম অর্ডার করেছিলাম। লাস্টে বেরিয়েই বাস্কিন রবিন ছিল, ওখানে আইসক্রিম খাইয়ে মেয়েকে আমরা নিয়ে চলে এসেছি।